দুজন আছে এইটুক নাচে দাঁড়াও দাঁড়াও ধরো ধরো ওর একটু দুলে দে তোর জেলি খাইছে তা কি হয়েছে তুই ওর একটু শেয়ার করলি না কেন তোমারটা তো ওই যে ওটা তোমারটা মুখ টান দে মুখ টান দে একদম বাইরে হবে মুখ খুলে কান্না করে তো আমার ছেলেটা কোনোদিন কান্দেও না ছেলের কথা একটু মন খুলে কান পঙ্কজ আমি কোথাও যাবো না তোমার তুই তোমার আপনি ঘটো একদম তো এই ইয়েটা খেতে না অনেক বেশি ভালো লাগে এই যে মাটি সাপটার ভিতরে যে মা আলাদা করে একটা ইয়ে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগে কি কি দিছো মায়ের মধ্যে খেয়ে দিয়েছি একটু দুধ দেবো তোমার ভালো লাগে পাটি সাপটা না মানুষ দোকানের থেকে ক্ষীর নিয়ে আসে তারপরে হচ্ছে পাটি সাপটা পিঠা বানায় আমার মার এই সিস্টেমটা ভালো আমিও বাসায় বেশি মিষ্টি থাকলে না মামনি শোনো আমিও বাসায় বেশি ইয়ে থাকলে না মিষ্টি তারপর যদি নারকেল আমার স্টকে থাকে তাহলে আমি ওগুলা দিয়ে এরকম ক্ষীর বানায় একবার আমার শ্বশুরকে আমি বানাই খাওয়াইছিলাম আরে বাবা মা মরে গেলে আর খাওয়া লাগবে না কথা সত্যি কেউ খাবে মা করে খাবি মা মরে যাওয়ার আগে একবার একটু বড়ি খাওয়াই যাও ছাগলের বড়ি দিদা তুমি কি পাটি সাপটা পিঠা হ্যাঁ বানাচ্ছো? দাদা পাটি সাপটা পিঠা বানাচ্ছি এই যে গুঁড়া দুধ দিচ্ছি একটু দেখো মা হচ্ছে কাঁচি খোলা পিঠা বা সরা পিঠা চিতই পিঠা যে যেটা বলো সেটা বানানোর জন্য ডো করে রাখছে এই এক হাঁড়ি আর এক হাঁড়ি ডো করে রাখছে হচ্ছে পাটিসাপটা করার জন্য এটা পাটিসাপটার ডো মা আমাদের বাসায় কিন্তু সব সময়ের জন্য মা খেজুরের গুড় রাখার চেষ্টা করে আর খেজুরের গুড় দিয়েই কিন্তু প্রত্যেকটা ডো বানানোর চেষ্টা করে চিতই পিঠে পিঠে বানাবো আর এইটাই বানাবো হচ্ছে যে আর এটা কিটা দেখো পুরা দুধের ইয়ে দিয়ে এই মিশ্রণটা বানাইছে বলো মা কি কি দিছো এই মিশ্রণে দুধ চালের গুঁড়ো খেজুরির গুড় পাটিসাপটা পিঠাটা কিন্তু ঘির প্রলেপে ভাজলে সব থেকে বেশি ভালো লাগে আর আমরা বরাবরই সব দিনই দেখে আসছি যে আমার মা প্রথমে ঘি ব্রাশ করে যদিও ব্রাশ না মার পদ্ধতিতে মা দেয় আর কি ঘির ব্রাশ করে তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠাটা বানায় এতে কিন্তু পাটিসাপটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে জাস্ট মানে কি বলবো এত চমৎকার লাগে আর আমার মার হাতের প্রত্যেকটা পিঠাই যেন আমাদের কাছে অমৃত মাকে নিয়ে এসো তোমার মাম্মা কোথায় এটা ছাড়া বেঁচে দাও এটা ছাড়া দেবো ওটা ছাড়া কি খাওয়া যায় নাকি বোকামে আমাদের ভিতরে একটা ভালো লাগে না। এই দেখ বুলবুলি মান খেয়ে দাঁতের কি অবস্থা দেখি তোর দাঁতগুলো তুমি এমনি একটা পাটিসাপটা খাও বাবা খেয়ে দেখো না ওটা খাবো না প্লিজ ট্রাই এভাবে খায় নাকি কেউ
থাকনি লাগে না আজকাল আমাদের বাসায় কিন্তু আজকে একদিন পাটিসাপটা পিঠা বা চিতই পিঠা হচ্ছে এমনটা না। এই শীতের সিজন শুরু হলো, পুরা 3 থেকে 4 মাস এরকম কন্টিনিউয়াসলি মা হচ্ছে পিঠা বানাবে। আর আমাদের কিন্তু সবসময় মা চালের গুঁড়া আর খেজুরের গুড় সবসময় রেডি রাখে, যে যখন গেস্ট আসে তারাও পিঠা খায়, আর কেউ যদি বলে আসে তারাও পিঠা খাবে। আর আমরা তো সবসময় পিঠা খাওয়ার তালেই থাকি, ভালো লাগলেও পিঠা খাই, ভালো না লাগলেও পিঠা খাই। এখন হবে চিতই পিঠে। নারকেল কম তার। আর বাসায় যদি শুটকি ভর্তা বা মাংস হয় সেদিন আর আমরা দেখা যাচ্ছে ভাত দিয়ে খাই না। আমরা এই শীতের সিজনটা সবসময় চেষ্টা করি পিঠা দিয়ে মাংসটা খাওয়ার, কারণ আমার মা এত মজার পিঠা বানায়, জাস্ট ওয়াও। আর এই চিতই পিঠার মাঝখানে একটা ডিম ফেটে দিলে আর কি বলবো, আর কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি কিচ্ছু লাগে না। তো বাবুর্চি এখন একটু পান খেয়ে নিচ্ছে। আসলে পিঠা জিনিসটাই মনে হয় এরকম, প্রথম কিছু পিঠা একটু 19-20 হয়, তারপরে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। যেমন আমার মার এই প্রথম চিতই পিঠা কয়টা একদমই মানে অপুষ্টিকর হবে, তারপরে কিছু পিঠাগুলো এত সুন্দর ফুলবে, এত সুন্দর ফোমি হবে, সেটা আসলে মানে বলে বোঝানো যাবে না, এত চমৎকার হয়। তো এখন এই যে পিঠা খাবো, তো এরপরে আর কোনো ফুটেজ নিতে পারিনি। আজকের ব্লগটা এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ব্লগে। কিরে 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 চট